হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো মা ছেড়ে বিকালে একটু বের হয়েছিলাম। তো এখন আমরা সন্ধ্যাবেলা বাসায় আসলাম। আসার পরে মেহেদি আনছিলাম, একটু মেহেদি দিলাম। কিছু ছিল তোমার বড্ড পাচি দেখেন মেহেদিগুলো লেটাই ফেলছে। তো সেই সাথে আমার সোয়েটারটাও বড় ফেলছে। তো এখন আমি শীতে একদম কাতর হয়ে কোটা হয়ে একদম কি যে বলে শীতে কাতর। শীতে কোটা হয়ে একদম কম্বলের নিচে শুয়ে আছি। আর আমার চাদরগুলো সব ময়লা হয়ে আছে, তাই ধুই নাই, বাট কালকে ধুবো। সেজন্য বিছানাটা দেখালাম আমার সব এলোমেলো হয়ে আছে। তো এখানে যে দেখতেছেন ওটাতে আমরা মাছের ভাত খেয়েছি। আর আসার সময় বুট নিয়ে আসছিলাম, তো বুট খাইলাম। তো এখানে আছে আর কি। আর ছেলে আমার কি করতেছে দেখবেন, দেখেন এই যে গাড়ি আছে, গাড়িতে খেলতেছে, সেই সাথে আপনার জাহাজও খাচ্ছে। এখানে বিস্কিট আছে। সো এখানে অনেক কত খাবার আছে, আপনার মোয়া, তারপরে আপনার এই যে অল টাইম পাউরুটি, সেখানে আছে বুট। খেতে দেবে না, বাট আমার গতকালকে এগুলো নিয়ে আসছে, বাট আমার ছেলে আমাকে খাইতে দিবে না। ও খাবে, আমার পছন্দ করি। আর সেই সাথে আমার একটু বারবার খিদা লাগে, সেই জন্য আমি বারবার খিদা লাগে, আমি মনে করবো বারবারই খিদা লাগে, মনে করো যে আমি খাই, আমার জন্য এনেছি। গাইস দেখেন একদম অবস্থা খারাপ, মার দিয়েছি, কারণ আমি ভিডিও করার সময় চিল্লাচিল্লি করে, সেই জন্য মার দিয়েছি। আর আমার খাদ্যটা একটু এলোমেলো হয়ে আছে, তাই আর দেখাচ্ছি না। তবে আজকে ঘরের অবস্থা খুবই বাজে। এই যে দেখেন চাদর উঠেছি, সো কাপড় চোপড় আলো জ্বালো সব, হ্যাঁ অবস্থা খারাপ। ওই যে চালের পলিথিন নামে রাখছে, এই যে গর্তের অবস্থা ভালো না। মা ছেলে খুব অলসতা। আমরা মা ছেলে বেশিরভাগ এখানে খাই, এখানে বসি, এখানে ঘুমাইতে বেশি পছন্দ করি। তো আজকে ঘর দ্বার একদম বসিয়ে বই সব কিছু অগুছানো আছে। সো গাইস তোমরা কেউ কিছু ভাবো না, আর আমাকে বলিও না যে আমি দেখতে সুন্দর বাট আমি কাজ করি না, বা আমি অগোছালো কিংবা আমি নোংরা, এরকমটা না। আমি আমার ঘরে গুছাই, বাট আজকে ভালো লাগতেছে না। আজকে আমার হাজবেন্ড গেছে, তো শরীর একটু টায়ার্ড লাগতেছে, তো ভাবলাম একটু বিশ্রাম করি, কালকে থেকে কাজ স্টার্ট করবো, সব কিছু গোছাবো। কিন্তু ছেলে তো আমার এত জ্বালাই করছে, বাট আমি একটা ভিডিও করতে পারতেছি না গাইস, আমি শেয়ার করতে পারতেছি না যে আমি কীভাবে কীভাবে আছি আমি এই মুমেন্টে, বাট এটা আমি শেয়ার করতে পারতেছি না। ছেলে আমার এত পরিমাণে বিরক্ত করতেছে। আর ও ভিডিও করার সময় যদি বলি চুপ থাকো, তাহলে আর বেশি আমি চুপ থাকবোই না। মানে ওর কথা হইলেও ওর কথা কইতেই মানে নয়তো হাতে নয়তো ফাইয়ে নয়তো চিল্লাইবো, বিরক্ত করবো। এই যে দেখেন কি ডেপ করে চাই আসে আমার দিকে, মানে মনে হইতেছে কি ভালো, মানে ওর মতো ভালো আর কেউ নেই। খাইতেছে খুব মজা করে খাইতেছে, আমার জামাই আমার জন্য নেই। আর এই দেখেন ও কিভাবে খাইয়া খায় আমাদের কাছে, ও সব খাইয়া ফেলে, ও আমার সব খাইয়া ফেলে, বুঝছেন। আর ও এমন ভাবে খায় গাইস, মানে মনে হয় যে আমার যে কখনই খায় নাই, কখনো সে চোখে